এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নুরি ইলাহি ভাট, রায়পুর লক্ষ্মীপুর থেকে। আপনি লিখেছেন, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে দান খায়রাত, সাদকা, জাকাত আদায় করতে ইসলামী শরিয়তে কোনো বিধি নিষেধ আছে কি? অধিক ন্যাক অর্জনের আশায় সকল শ্রেণীর মানুষ দান খায়রাত ও জাকাত আদায়ের জন্য রমজান মাসকেই বেছে নিয়ে থাকেন। পূর্ব নির্ধারিত ঘোষণা মোতাবেক জাকাতের কাপড় কিংবা টাকা আনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ দিতে দেখা গেছে। অন্য কোনো নিরাপদ পন্থায় কি জাকাত আদায় করা যায় না? কোরআন হাদিসের আলোকে এ বিষয়ে দিক ও নির্দেশনা দিলে এত সংশ্লিষ্ট বিষয়ে সবাই আশা করি উপকৃত হবে। ইসলামের মধ্যে সুনির্দিষ্ট কোনো সময় অথবা মাস নির্ধারণ করা হয়নি, কারণ জাকাত হচ্ছে সম্পদের উপর, সম্পদের সাথে সম্পৃক্ত বিষয়। তাই সম্পদের যখনই হাওয়ালানুল হাউল, যখনই এর বৎস পরিপূর্ণ হবে, বৎস পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই তিনি হিসাব কষে সেখান থেকে জাকাত বের করবেন। এটা হলো এক বছর পূর্তি, এক বছর পূর্ণ হলো কিনা। জি, এখন সেই ক্ষেত্রে এক বছর অতিক্রান্ত হওয়ার পর সম্পদের উপর জাকাত ওয়াজিব হয়ে থাকে। এক বছর অতিক্রম হলেই তিনি জাকাত দেবেন, এটা হলো বিধান। রমজানের আগে হতে পারে, পরেও হতে পারে, শাবানে হতে পারে, শাওয়ালে হতে পারে, অথবা অন্য কোনো মাসে হতে পারে, কোনো অসুবিধা নেই। বাকি যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে রমাদান মাসকে মুসলিম উম্মার অধিকাংশ জাকাত যারা দিয়ে থাকেন তারা চিহ্নিত করেছেন, এবং এটা সালাফদের থেকেও সাব্যস্ত হয়েছে। কারণ রমাদান মাসে দান খয়রাত করার, আল্লাহর রাস্তায় ব্যয় করার ফজিলত অনেক বেশি। তো ফজিলত যেখানে আছে সেখানে তো অবশ্যই যাবে কোনো ব্যক্তি, সেখানে ভিড় হবেই, সেখানে ভিড় হবে, কোনো সন্দেহ নেই। তাই এই ভিড় এড়ানোর কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। এবং কেউ কথা বলার সুযোগ নেই যে না, যেহেতু ভিড় আছে তাহলে আমি এখানে গেলাম না, তাহলে আপনি ফজিলত থেকে মাহরুম হলেন। কেউ যদি ইচ্ছে হয় যে আপনার বছর পূর্তিটা হয়ে গেল শাবান মাসে, ইচ্ছে করলে শাবানও জাকাত দিতে পারেন। শাবান তো অবশ্যই দিবেন, মানে তিনি তো ডিলে করবেন না। কিন্তু অনেকে আছে যে মানে শাবানে দিলেন, কিছু রেখে দেন, শাবান মাসের ফজিলতটুকু এর চেয়ে রমাদান মাসের ফজিলত বেশি, তখন তিনি হয়তো চেষ্টা করেন যে রমাদান মাসে এটাকে আদায় করার জন্য। তো রমাদান মাসের এই ফজিলত পাওয়ার জন্য যদি কেউ রমাদান মাসে জাকাতের হিসাব কষে এবং জাকাত প্রদান করে, অধিক পরিমাণে দান খয়রাত করে, এটি উত্তম কাজেতেও কোনো সন্দেহ নেই। যখনই ঘোষণা দেওয়া হয় জাকাত দেওয়া হবে, তখন মানে ব্যাপক ভিড় হয়ে যায়, এবং এই ভিড়ের কারণে শেষ পর্যন্ত উনি বলেছেন, এটা আমরা দেখেছি গত বছর পত্রিকায় এসেছে, পদপিষ্ট হয়ে মানুষ মারা গিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়, এবং ইসলামের গর্হিত কাজ যিনি করেছেন তিনি ভুল কাজ করেছেন। কারণ জাকাত দেওয়ার সিস্টেম হবে এই, যার সম্পদের উপর জাকাত আসবে। যেহেতু আমাদের এখানে জাকাত মানে সরকারিভাবে আদায় করা হয় না, মূলত এটা সরকারের ফান্ড থেকে, বাইতুল মাল থেকে এটা আদায় করার সিস্টেম, এবং ইসলামী তরিকা হচ্ছে এটাই। কিন্তু যেহেতু এখানে বাইতুল মালের সিস্টেম নেই, সরকার জাকাত আদায় করার মতো অবস্থা সরকারের নেই, ফলে সরকারের একটা ব্যবস্থাপনা আছে, সেটা অত ব্যাপক নয়। সরকারের জাকাত সংগ্রহের একটা ব্যবস্থা আছে, কিন্তু এটা আপনি যেভাবে বলছেন ইসলামের রাষ্ট্রে যেভাবে এটা যে কাঠামোতে যে ব্যবস্থাপনা আছে ওই পর্যায়ে নেই না। যাই হোক, মানে এটাকে বলা হয় থাকে মানে লাম ইয়ান্তাজিম বাইতুল মাল, ফিকহের পরিভাষায় অথবা সিয়াসা শরিয়ার পরিভাষায় বলা হয় থাকে বাইতুল মাল এখানে এখনও কি হয়নি, মানে সত্যিকারভাবে সুসংহত হয়নি। এটা মূলত বাইতুল মালের একটা বিষয়। ফলে এটা এখন, কারণ সরকারের এমনিই রাজস্বের ব্যাপারে যেই ক্রাইম শোনা যায় বা যে সমস্যা শোনা যায়,
সেখানে যদি আপনি বাইতুল মালের জাকাত দেন তাহলে তো আরও সমস্যা তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ এই কনফিডেন্স তৈরি না হবে যে না সরকারের পক্ষ থেকে জাকাত আদায় করবে এবং জাকাত দিলে সেটা সুষ্ঠুভাবে সেখানে কর্মচারীরা এবং যারা ব্যবস্থাপনা আছে তারা সৎভাবে কাজটা করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সেখানে জাকাত দেওয়ার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। কারণ হচ্ছে এটা কনফিউজড, তাহলে লোকেরা জাকাত আদায় হলো কি হলো না, মানে আমি যে জাকাত জমা দিলাম সেটা কে নিয়ে গেল, এই বিষয়গুলো কনফার্ম হতে পারবে না। এই জন্য সেটা আরেকটি মাসআলা, অন্য ভিন্ন বিষয়। যে মাসআলাটি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটি হলো যে এখানে যদি ব্যক্তি জাকাত আদায় করে থাকেন তাহলে তিনি কিভাবে জাকাত আদায় করবেন? তিনি যে সমস্ত অভাবী, তারপরে গরিব, মিসকিন অথবা আরও অন্যান্য যে সমস্ত অভাবীরা আছে তিনি তাদের একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করে তার বরাদ্দ যে জাকাত আছে সেই জাকাত তিনি তাদের ঘরে ঘরে পৌঁছে দেবেন, অথবা তাদের যেখানে তাদেরকে পাওয়া যায় সেখানে মানে নিজের লোক দিয়ে তাদের কাছে পৌঁছে দেবেন। এবং এই পৌঁছিয়ে দেওয়াটাই হচ্ছে মূলত জাকাত আদায়ের সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি। যদি তিনি মনে করেন যে না তার ঝুড়িটা বার্ডেন কষ্টকর হয়ে যাবে, ইসলাম আরেকটি পদ্ধতি দিয়েছে, সেটা হলো তিনি ব্যক্তিগতভাবে লোকদেরকে খবর দিয়ে, শুধুমাত্র একজন লোককে খবর দিয়ে তার পাওনা দেবেন, এভাবে একজন একজন করে খবর দিয়ে তাদের পাওনা দেবেন। সেটি মানে ব্যাপকভাবে মাইকিং করার মাধ্যমে, লোকদেরকে জানানোর মাধ্যমে এই প্রচারের কাজ যাবেন না। এরপরে মাসালাটি এটি আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো এই জাকাত আদায় করা হয় না, বরং জাকাতের নামে মানে আমরা জাকাতের নাম দিয়ে কিছু পুরাতন কাপড়, শাড়ি অথবা লুঙ্গি নিম্নমানের এগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। এটি মূলত জাকাত আদায়ের পদ্ধতি না। কারণ জাকাত যদি আপনার সম্পদ থেকে আদায় করতে হয় তাহলে ওই সম্পদ, যেই সম্পদ আপনার উপর যে জাকাতটা এসেছে সেটা যদি টাকা হয় তাহলে আপনাকে টাকাই পরিশোধ করতে হবে, মালিককে পৌঁছাতে হবে। মালিক সে দরিদ্র জনগণ। এখন আপনি যদি মনে করেন যে আমি কাপড় কিনে ফেললাম তাহলে হবে কি, তাহলে আপনি ওই টাকাটা খরচ করে ফেললেন, এটা জাকাত হলো না। এটা জাকাত হলো না, আপনি টাকাটা খরচ করে ফেললেন। খরচ করে আপনি এরপরে ওই টাকাটা আপনি মানে হয়তো তাদেরকে গিফট দিচ্ছেন অথবা কিছু দিচ্ছেন। যিনি জাকাতটা পাবেন তার নিড কি আমি তো জানি না, তিনি হয়তো এখন চাল কিনবেন বা অন্য কিছু কিনবেন, তো আমি তার প্রয়োজন নেই আমি একটা নিম্নমানের শাড়ি বা কাপড় দিলাম। মানে এখানে আমার খরচ করার কোনো অধিকার নেই, আমার তো কোনো অথরিটি নেই। আমি কার কাছ থেকে মানে অনুমতি নিয়ে খরচ করছি? কারণ আমার উপর যদি, মানে আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমার উপর যদি মনে করেন 25,000 টাকা জাকাত আসে, তাহলে এই 25,000 টাকা যেহেতু মানে হকুল ফুকারা ওয়াল মাসাকিন, মুসকিন হক, মিসকিন এবং ফকিরদের হকের মধ্যে চলে গিয়েছে, এখন আমার এই অধিকার নেই যে আমি এটা খরচ করে ফেলবো। কারণ কিসের ভিত্তিতে আমি খরচ করে নিজের পক্ষ থেকে শাড়ি কিনে এবারে আমি এই শাড়ি কেন দিচ্ছি? এটা একেবারেই জাকাত দেওয়ার পদ্ধতি ইসলামের মধ্যে নয়। এটা যারা আবিষ্কার করেছেন তারা আসলে একটা ভুল আবিষ্কার করেছেন, মানে ভুল দৃষ্টিভঙ্গি আবিষ্কার করেছেন, ফলে এখানে একটু আমাদের ভুল আছে। এরপরের বিষয় যেটা, সেটা হলো এই যারা জাকাত দিয়ে থাকেন তাদের মধ্যে একটা ভাব তৈরি হয়ে থাকে যে আমি মনে হচ্ছে যেন অনুগ্রহ করছি, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কথা বলে যান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন বলেই তিনি জাকাত দিচ্ছেন, অন্যথায় জাকাত দিতে পারতেন না। এই সম্পদের জাকাত নিতেও পারতেন জাকাত, হ্যাঁ, এই কারণ অনেক লোক আছে যারা জাকাত দিয়েছে আবার জাকাত নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে করে দিয়েছেন। সুতরাং এই উপলব্ধি আমাদের মধ্যে থাকতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ, এটি আমি অনুগ্রহ করি নাই, অনুগ্রহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফলে আমি এই লোকদেরকে এক্ষেত্রে সহযোগিতা করার একটা সুযোগ পেয়েছি। তাই জাকাতকে বদান্যতা মনে করার কোনো সুযোগ নেই, বরং জাকাত হচ্ছে হক। যেহেতু কোরআনের মধ্যে জাকাত দান নয়, জাকাত হচ্ছে হক, কোরআনের মধ্যে এটাকে হক বলা হয়েছে, রাইট। আমরা এখানে ভুল বুঝেছি, আমরা মনে করছি এটা দান বা আমার পক্ষ থেকে অনুগ্রহ না, এটাকে কোরআনে কারীম হক হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই হকটুকু হকদার আছে, হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে মূলত যিনি জাকাত দিচ্ছেন তার দায়িত্ব। এক্ষেত্রে যদি তিনি পৌঁছিয়ে না দেন তাহলে তিনি তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করলেন। আপনি যে কথা বললেন তাতে উপলব্ধি করা যায় আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই আমরা জাকাত প্রদানের যে সঠিক পদ্ধতি নিয়ম সেটা আমরা জানি না। এ বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করেছেন। এখন যদি একটি বিষয় এমন দাঁড়ায়, জাকাত প্রদানের ক্ষেত্রে যদি কিছু বিষয় এরকম যুক্ত হয়ে যায়, আমি জাকাত দিচ্ছি লোকে জানুক, আমি দানবীর লোকে জানুক, আমার বাসার সামনে কাঙালদের সমাবেশ হবে, আমি চেয়ারের উপর পা তুলে তাদেরকে জাকাত দিব, এই যে একটি প্রবৃত্তি সুখ অনুভব করা, এসব জিনিস যুক্ত হয়ে গেলে কি সেই জাকাতটা শুদ্ধ হবে? সেটা কি সঠিক ইবাদত হবে? না, যেহেতু এর মাধ্যমে তিনি ব্যক্তিগত একটা মানে প্রবৃত্তির মানে জৌলস চাচ্ছেন, এটাকে বলা হয় তাকে আরবিতে আত্তাশাহি, মানে আমার মন চাইলো আমি লোকদের কাছে নিজেকে বড় করে তুললাম,
এবং এই জাকাত দেওয়ার মাধ্যমে নিজের প্রবৃত্তির একটা বাসনা পূরণ করার জন্য কিছু প্রচার পেলাম, প্রচারণা করলাম, এই কাজটি সম্পূর্ণ হারাম। শুধু হারাম নয়, যদি শুধু হারাম হতো তাহলে হয়তো তিনি গুনাহগার হতেন, তওবা করলে তিনি সেখান থেকে মাপ পেয়ে যেতেন। শুধু হারাম নয়, বরং এই কাজটি শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এটি হচ্ছে শিরকি কাজ, সুতরাং জাকাত দিয়েও তিনি মুশরিক হয়ে যাবেন, মানে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। জাকাত নামে দিলেন কিন্তু তার যে পাত্রে যোগ হবে গুনাহ, গুনাহ যোগ হবে এবং তিনি শিরকের মধ্যে লিপ্ত হবেন। এই শিরকের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, যদি তার এই অবজেক্টিভ হয়, মাকসেদ হয়, উদ্দেশ্য হয় যে সে শুধুমাত্র নিজের কর্তৃত্ব অথবা নিজের বড়ত্ব, নিজের সম্পদের ফখর করার জন্য, অহংকার করার জন্য এই জাকাত প্রদান করে থাকে, তাহলে এটা শিরকে আকবর হবে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। আর যদি শুধুমাত্র যে নিজের জৌলুসটা দেখানোর জন্য হয়, তাহলে এটা শিরকে আসগর হবে, কিন্তু ছোট শিরক হবে, কিন্তু শিরক হবে। তাহলে আপনি জাকাত দিলাম, লাভ কি হলো? রেজাল্ট হলো এটাই যে আমি মানে ইসলামের যেই মূল এবাদত থেকে তো দূরে সরলাম তা নয়, বরং ইসলাম থেকে দূরে সরার একটা অবস্থা তৈরি হলো। তাই আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। যারা জাকাত দিচ্ছেন তাদের মধ্যে উপলব্ধি আসতে হবে যে আমি আসলে সত্যিকার অর্থে জাকাতের মাধ্যমে কি টার্গেট করেছি এবং এর মাধ্যমে আমি কি দেখাতে চাই। আমি কি লোকদেরকে এটা শোনাতে চাই যে হ্যাঁ অমুক অনেক টাকার জাকাত দিয়ে থাকে, দানবীর, নাকি আসলেই মানে সম্পদের জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরজ করেছেন সেটা আদায় করতে চান। যদি সেটা আদায় করতে চান তাহলে এখানে কোনো ধরনের প্রচারণার দরকার নেই, কোনো ধরনের নেটওয়ার্কের দরকার নেই, এ নিয়ে অতিরঞ্জনের কোনো প্রয়োজন নেই। হবে একটি সুস্থ ব্যবস্থাপনা সুন্দর থাকবে এবং সুন্দরভাবে আপনি যাতে করে লোকেরাও না জানে, মানে আপনি এমনভাবে আদায় করবেন যে যাতে করে লোকেরাও না জানে যে আপনি আসলে মানে আপনি দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন হাদিসের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন ৭ দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে লা ইয়ালামু মা তুনফিকু ইয়ামিনুহু লা তা'লামু শিমালুহু, যে তার ডান হাত কি খরচ করে তার বাম হাত সেটা জানে না। মানে এমনভাবে সেই খরচ করে যে খরচের মধ্যে গোপনীয়তা, যাতে করে এটা প্রচার না পায়, থাকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ফলে ডান হাত কি দিল, কি মানে খরচ করলো ডান হাতে, বাম হাতের খবর নেই, এভাবে খরচ করে থাকেন। যদি আমরা এই অবজেক্টিভ বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে আমাদের দানের মধ্যে কিন্তু মানে যেমন দানের মধ্যে বড় ধরনের ফজিলত রয়েছে, তেমন দানের মধ্যে বড় ধরনের আশঙ্কাও রয়েছে। তাই আগে প্রত্যেক ব্যক্তিকে ওয়াজিব হচ্ছে তার নিয়তকে সংশোধন করে নেওয়া এবং সত্যিকার ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করা। প্রসঙ্গত এখানে একটি বিষয়ে চলে আসে, ফখর বা অহংকারের জন্য বা প্রচারণার জন্য, নিজের বড়ত্ব জাহির করার জন্য যে দান করা হয়, এটা বললেন তাহলে তো শিরক হয়ে যাবে। কিন্তু আরেকটি বিষয় এরকম, তার নিয়তে উদ্দেশ্যে প্রচারণা বড়ত্ব জাহির নয়, দ্বিতীয় গিয়ে যদি স্বাভাবিকভাবে লোক জেনে ফেলে অমুক জাকাত দিয়েছেন বা অমুকে খুব নিষ্ঠাবান মুসলিম, এতে কি কোনো সমস্যা আছে? না, লোক জানবেই। যেটি মানুষ মানে তার ইন্টেনশনের বাইরে যে জিনিসটি হয়ে যাবে, এর জন্য তাকে কোনো ধরনের দায়িত্ব বহন করতে হবে না এবং এটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। মুসলিম আমরা অবশ্যই ইবাদত করব, কিন্তু এখানে নিয়ত হতে হবে স্বচ্ছ, নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির বাইরে যদি আমাদের প্রবৃত্তির চাহিদা যোগ হয়ে যায়, তাহলে আমরা একটু আগেই জানলাম, মহতারাম বললেন, জাকাত প্রদান বা অন্য কোনো ইবাদতে সওয়াব তো দূরের কথা, আমাদের আমলনামায় গুনাহ, বড় গুনাহ লিপিবদ্ধ হয়ে যেতে পারে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই, সতর্ক থাকি। দর্শক, মোহাম্মদ নুরে ইলাহি ভাট আরও প্রশ্ন করেছেন, মানবকুল প্রতিনিয়তই পরিবারের আপনজনের বিয়োগ ব্যথাজনিত কারণে জীবনের স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলেন। কেউ অকালে স্বামী হারানো, আবার কেউ স্ত্রী হারানোর বেদনায় শোকাতুর হয়ে পড়েন। এসব অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুর ক্ষেত্রে নারী পুরুষের দ্বিতীয় বিয়ের ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি? অনেক ক্ষেত্রে নিতান্ত সঙ্গত কারণে এই সকল দ্বিতীয় বিয়ের ব্যাপারে পরিবারের অনেকেই বাধা হয়ে দাঁড়ায়। এসব জীবন ঘনিষ্ঠ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের ভূমিকা কী হওয়া উচিত? এ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনা দানের
অনুরোধ করছি। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে ইসলামের কনসেপ্ট এই বিষয়ে একেবারে স্পষ্ট। ইসলাম তো সুন্দর মানে স্বচ্ছ নির্দেশনা এবার দিয়েছে, স্বাভাবিক বাস্তব সমাধান। সুতরাং কারো যদি বিয়ের প্রয়োজন হয় আর তিনি যদি মনে করেন যে না বিয়ে না করলেই তার চলতে পারবে না, তাহলে অবশ্যই তিনি বিয়ে করবেন। ইসলাম অনুমোদন দিয়েছে এটি তাকে অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে বিয়ে না করাটা তার জন্য গুনাহের কাজ। সামাজিক বা লৌকিক যে সমস্ত আচার অনুষ্ঠান আছে সেখানে মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করে থাকে। সেই চিন্তার মধ্যে কেউ বলেছেন, ঠিকই বলেছেন, কেউ অনেকটা মানে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। কিন্তু ব্যক্তি তার অবস্থা সম্পর্কে তিনি উপলব্ধি করতে পারবেন, তিনি বুঝতে পারবেন যে আসলে সে দ্বিতীয় বিয়ে করলে তাহলে তার মানে যে প্রয়োজন আছে সে প্রয়োজন কতটুকু সে মেটাতে পারবে, সব মিলিয়ে সব দিক থেকে। যদি দেখেন যে না তার প্রয়োজনও আছে এবং সব কিছু তিনি করতে পারেন, তাহলে তার জন্য উত্তম হচ্ছে দ্বিতীয় বিয়ে করাই। বাকি সামাজিকভাবে যদি কেউ অবস্থা এমন হয় যে না তার মানে এই মুহূর্তে, যেমন অনেক সময় দেখা যায় মানুষের বয়স 60 বছর হয়ে গিয়েছে, মানে সে এখন আর মানে শারীরিকভাবে তার বিয়ে করার খুব বেশি প্রয়োজন মানে টেন্ডেন্সি যেটাকে বলা হচ্ছে সেটা নেই। আবার ছেলে মেয়ে বিয়ে দিয়ে মানে নিজের মানে ছেলে মেয়ের সংসারে নাতি নাতকুর যারা আছে মানে এদেরও অনেক হয়ে গিয়েছে, সংখ্যা হয়ে গিয়েছে। মানে সামাজিকভাবে জিনিসটা মানে আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই ধরনের একটা পরিবেশ হলে তখন মানে যেই প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তা মানে তার আর খুব বেশি মানে গুরুত্ব থাকে কম, মানে প্রয়োজনীয়তা থাকে না। এবং সে এটাকে এই প্রয়োজনীয়তাটুকু তার মানে সম্ভব যে মানে জীবনযাপনের জন্য কোনো সমস্যার মধ্যে সে পড়বে না। যদি এমন হয়ে থাকে তার জন্য সেটা স্বাধীন এখতিয়ার রয়েছে, বিয়ে না করতেও তিনি পারেন। সেক্ষেত্রে তিনি যদি কারো পরামর্শ নেন, তবে ডিসিশন তো তাকে নিতে হবে। পরামর্শ কেউ দিতে পারে, বলতে হবে না মানে আপনি বিয়ে করবেন না। কিন্তু আমরা দেখতে পাই ইসলামের এই সুন্দর বিধানকে যুগে যুগে ওলামায়ে কেরাম সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেছেন। এর একটা দলিল হচ্ছে আমরা দেখতে পাই যে ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ইমামদের মধ্যে একজন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র সরাসরি, তিনি তার মাকে ইমাম শাফি রহমতুল্লাহর কাছে বিয়ে দিয়ে দিয়েছেন, তিনি নিজেই বিয়ে দিয়ে দিয়েছেন। এটা একটা উদাহরণ। আর মানে ইসলামের ইতিহাসে এই ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো এটা প্রমাণ করে যে মানে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। শেষের দিকে এসে যাওয়ার কারণে আজকে বিষয়ে আর বিস্তারিত জানতে পারছেন, শুধু একটি বিষয় আপনার সামনে পেশ করব। আমাদের সমাজে একটি ভুল সংস্কৃতি এরকম চালু হয়ে গেল যে দ্বিতীয় বিয়ে করাটা বোধহয় একটা পাপের বিষয়, একটা অপসংস্কৃতি বিষয়। দ্বিতীয় বিয়ে করতে দেওয়া হচ্ছে না, কিন্তু তিনি ভুল পথে চলে যাচ্ছেন, তিনি পাপের পথে চলে যাচ্ছেন, সেটাকে কিন্তু গঠিত দৃষ্টি দেখা হচ্ছে না। কিন্তু দ্বিতীয় বিয়ে বৈধ হওয়ার পরও করলে মনে হয় সে আবার একটা বিয়ে করেছে, সামাজিকভাবে হেয় করা হয়। এই দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে? না, এটি একেবারেই গলদ দৃষ্টিভঙ্গি এবং ইসলামিক কালচার থেকে এটা নেওয়া হয়নি। কোনো বোন দেখা যায় যে অনেকের স্বামী মারা গিয়েছে, তার বয়স একেবারেই কম, তাকে বিয়ে দেওয়া উচিত, অন্যথায় সে সমাজে যে কোনো ধরনের অনাচারের সাথে জড়িত হয়ে যেতে পারে। আবার কোনো ব্যক্তি যার বিয়ে করার বিধবা তরুণী যুবতী বিধবা, তার বিয়ে দেওয়া হচ্ছে না, বিয়ে দেওয়া হচ্ছে না, যে এটা এই সমাজে অনাচার হবে, সেই ভদ্রমহিলা অনেক কষ্টে জীবনযাপন করবে, তার জীবনের উপর জুলম, একটা বড় ধরনের জুলম করা হচ্ছে। এই ধরনের কাজ ইসলামে একেবারে গর্হিত কাজ। এটি আমাদের সমাজের মধ্যে মূলত অন্য কালচার থেকে, ভিন্ন কালচার থেকে আমাদের সমাজের মধ্যে প্রবেশ করেছে। ইসলাম কখনো এটাকে একেবারে একজন নারীর মানে শেষ মুহূর্ত পর্যন্ত যদি তার টেন্ডেন্সি থাকে, তাকে বিয়ে দেওয়া প্রয়োজন থাকে, তাকে বিয়ে দেওয়া হচ্ছে ইসলামী সুন্নাহ, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতে নির্দেশ দিয়েছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলাম কোনো দর্শনের কিতাব নয়। ইসলাম মানব জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার বিধান। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ইসলামের যে বিধান, সেটা স্বাভাবিক, স্বভাবসম্মত এবং বাস্তবসম্মত। এর সৌন্দর্য উপলব্ধি করতে পারলে আমরা জীবনের স্ববিরোধী আচরণ থেকে, বৈপরীত্য থেকে বেঁচে যেতে পারব। আসুন এসব বিষয়ে আমরা জানার চেষ্টা করি উপলব্ধির। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।